শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, অর্থাৎ শয়তান যেটা বলে সেটা করো না। শয়তান সবসময়ের জন্য আমাদের শত্রু। শয়তান আলিল ইনসানি আদুউম মুবিন, মানুষের জন্য প্রকাশ্য শত্রু হলো শয়তান। তো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানদারকে বললেন যে তোমরা পরিপূর্ণভাবে ইসলামে দাখিল হও। এই আয়াতের একটা ব্যাকগ্রাউন্ড আছে, একটা শানে নজর আছে। কোন আয়াতের ব্যাখ্যা বা তর্জমা বিশ্লেষণ করতে হলে ওই আয়াতের ব্যাপারে শানে নজর বা ব্যাকগ্রাউন্ড জানতে হয়। যদি ব্যাকগ্রাউন্ড জানা না থাকে বা তার পিছনের কারণ জানা না থাকে, তাহলে অর্থ পরিপূর্ণ করা যায় না, অর্থ বোঝা যায় না, অর্থ কি বোঝা যায় না। আমরা একটা ঘটনা এইভাবে বলি, এক চোর হোটেলে চুরি করতে গেছে। কোথায়? হোটেলে চুরি করতে গেছে। চুরি করতে ঢোকার পরে ওই হোটেলের যে সমস্ত কর্মচারী ছিল, ম্যানেজার ছিল, ওরা ধরে ফেলছে। ধরে বেশ আচ্ছা করে উত্তম মাধ্যম দিয়েছে। দেওয়ার পরে চোরকে বলতেছে, আর কোনোদিন চুরি করতে আসবে? তখন চোর বলতেছে, না, আজকে দিল্লিতে চুরি করতে আসবো না, আজকে ছেড়ে দেয়। তো মোটামুটি ভাবে তার যতদূর সম্ভব উত্তম মাধ্যম দিয়ে ছেড়ে দিচ্ছে। পরের দিন আবার ওই হোটেলে চুরি করতে ঢুকছে চোর। পরের দিন আবার চুরি করতে ঢুকছে, আবার ধরা পড়ছে। ধরা পড়ার পরে ম্যানেজার বলতেছে, তুই না গত কালকে চুরি করতে ঢুকছিলি, তোরে না আছে করে পিটানি দিলাম, আবার কেন ঢুকতে আসবে? তখন বলছে, স্যার, আমি তো কোনোভাবে ভাবছিলাম যে আপনারা যে মাইক দিচ্ছেন আর আমি যে দিল্লিতে চুরি করতে ঢুকবো না, কিন্তু যখন বের হয়ে যাচ্ছিলাম তখন ওই আপনাদের সামনে ব্যানারে লেখা দেখলাম, ধন্যবাদ, আবার আসবেন, ধন্যবাদ, আবার আসবেন। তো ধন্যবাদ, আবার আসবেন, আমি তো মনে করছি আপনি আমাকেই বলছেন লক্ষ্য করে যে ধন্যবাদ, আবার আসবেন, এই জন্য আমি আসছি, এই জন্য কি আবার আমি আসছি। তখন ম্যানেজার বলতেছে, আরে বোকা, এটা তো তোর জন্য লেখা না, এটা তো এখানে যে কাস্টমার আসে এই কাস্টমারের জন্য লিখে রাখছি, এটা কিন্তু তোর মতো চোরের জন্য লিখে রাখছি। তো এখানে যেমন চোরের বুঝতে পেরেছে যে ধন্যবাদ, আবার আসবে, এটা ওর জন্য না, কাস্টমারের জন্য। অনুরূপভাবে কোরআনুল কারীমের আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ তাফসীর করতে হলে ওই আয়াতের পিছনে বা ব্যাকগ্রাউন্ড কি আছে, শানে নজুল কি আছে, এগুলো জানা না থাকলে ওই আয়াতের তরজমা ওইরকম বোঝা যায়। এজন্য এই আয়াতের ব্যাখ্যা করার আগে এই আয়াতের শানে নজুলটা একটু জানি। হযরত আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি ইহুদি ছিলেন। কি ছিলেন? ইহুদি সম্প্রদায়ের ছিলেন। তো ইহুদি সম্প্রদায় থেকে যখন ইসলাম ধর্ম গ্রহণ করলেন, ইসলাম ধর্ম গ্রহণ করার পরে ইসলাম ধর্মে উটের গোশত খাওয়া কি জায়েজ? উটের গোশত খাওয়া, গরুর গোশত খাওয়া, খাসির গোশত খাওয়া, এগুলো কি জায়েজ না? তো উটের গোশত খাওয়া জায়েজ, কিন্তু ইহুদি ধর্মে উটের গোশত খাওয়া না জায়েজ ছিল। তারা উটের গোশত খাইতে পারতো না, আর অনুমতি ছিল না। এখন ওই যখন আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা ইসলাম ধর্ম গ্রহণ করলেন, এখন তার মধ্যে ওই আগের যে না খাওয়ার প্রবণতা বা একটা অনাগ্রহ আগে থেকেই ছিল, এই জন্য উনি উটের গোশত খাইতেন না। তো আল্লাহ তাআলার কাছে এটা ভালো লাগে নাই যে ইসলাম ধর্ম গ্রহণ করবে আর পূর্বের ধর্মের বা পূর্বে যেটা মানত ওইটার ছোঁয়া বা গন্ধ তার মধ্যে থাকবে, এটা আল্লাহ তাআলা মানতে পারেন নাই। এই জন্য সাথে সাথে আয়াত নাযিল করে দিছে এবং বলছে, ইসলামে যেটা জায়েজ এটা তোমার ভালো লাগতে হবে, আর ইসলামে যেটা না জায়েজ এটা তোমাকে খারাপ লাগতে হবে। অতএব যদি ইহুদি ধর্মে থাকা অবস্থায় উটের গোশত খাওয়াই, এখন ইসলাম ধর্ম গ্রহণ করেছো, এখন তোমার উটের গোশত খেতে হবে। তো সাধারণ থেকে সাধারণ একটা বিধান। আমরা তো এর ভিতরে অনেকেই আছে যে জীবনে কোনো উটের গোশত খায় নাই, কোনো জীবনের কোনো ত্রুটি আছে নাকি? কোনো ত্রুটি নেই। অথচ আল্লাহ তাআলা এতটুকু একটা বিষয়কেও লক্ষ্য করছেন। এই জন্য আমার প্রিয় ভাইরা, ইসলাম ধর্ম এমন একটা ধর্ম, ইসলাম এমন একটি মাযহাব, ইসলাম এমন একটা
জীবন বিধান যার ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবকিছু দিয়েছেন। এই জন্য ইসলামের সবকিছুই ভালো লাগতে হবে, ইসলামের বাহিরে যেগুলো আছে সেগুলো অপছন্দ করতে হবে। আর ইসলামের মধ্যে এমন কোন জিনিস দেন না আল্লাহ তাআলা যেটা খারাপ লাগতে পারে। ইসলামের প্রত্যেকটা বিধান সুন্দর, ইসলামের প্রত্যেকটা নিয়ম সুন্দর, ইসলামের প্রত্যেকটা কাজ সুন্দর। সব থেকে বেশি পৃথিবীর মধ্যে যত ধরনের কাজ হতে পারে এর মধ্যে সব থেকে সুন্দর করে আল্লাহ তাআলা এই ইসলাম ধর্মকে তৈরি করেছেন। আর পৃথিবীতে অন্য কোন ধর্ম সঠিক অথবা পরিপূর্ণ এমন কেউ বলতে পারবে না। আর আল্লাহ তাআলা এই ইসলামের মধ্যে সর্বপ্রথম কুরআনুল কারীমের যে আয়াত কুরআনুল কারীমের ভিতরে শুরু করেছেন, এই কিতাবের মধ্যেই চ্যালেঞ্জ করে তারপরে পাঠিয়েছেন। আল্লাহ বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। যালিকাল কিতাব, ইহা এমন একটা মহাগ্রন্থ যার মধ্যে সন্দেহের লেশমাত্র নাই। প্রথমে চ্যালেঞ্জ, লা রাইবা ফী, আই লা শাক্কা ফী। তাফসীরে জালালাইনে বলছে লা শাক্কা ফী, এটা এমন একটা গ্রন্থ, এই গ্রন্থের মধ্যে কোনো ধরনের সন্দেহ, ভুল, ত্রুটি, কোনো সন্দেহের সুযোগ নাই। পৃথিবীতে আর কোনো কিতাব এরকম নাই যার শুরুতে চ্যালেঞ্জ করা হয়েছে এই কিতাবে কোনো ভুল নাই। আমাদের মতো সাধারণ মুসলমান যারা আমরা লিখি, আমরা প্রত্যেকের শুরুতে আগে মুকাদ্দিমার মধ্যে লিখে দিই যে মানুষ মাত্রই ভুল করতে পারে, অতএব কিতাবের মধ্যে কোনো ভুল থাকলে আমাদেরকে অবগত করুন, আমরা পরবর্তী এডিশনে কি করে দিব, সংশোধন করে দিব। তো ইসলামের মধ্যে যে গ্রন্থ দেওয়া হয়েছে এই গ্রন্থের মধ্যে কোনো ভুল ত্রুটি নাই, কোনো সন্দেহ নাই। অনুরূপভাবে যে বিধানগুলো দেওয়া হয়েছে প্রত্যেকটা বিধান ওরকম ভাবে সুশৃঙ্খল, সুন্দর এবং প্রত্যেকটা মানুষের ঈশ্বরের আপনার তবিয়তের সাথে মানবে এমন করে দেওয়া। কিন্তু সমস্যা হলো মানুষের যে নফস আছে, মানুষের যে খায়সাত আছে, এটা সবসময় খারাপ জিনিসকে চাই, খারাপের আশা করে। প্রত্যেকটা মানুষের নফস যে আছে এই নফস সবসময় খারাপ জিনিসটাকেই চাই। আমরা সবসময় বলি যে শয়তানের ওয়াসওয়াসা থেকে বেঁচে থাকতে হবে, শয়তানের কুমন্ত্রণা থেকে বেঁচে থাকতে হবে, বলি না? আচ্ছা, শয়তান তো আমাদেরকে গুনাহের মধ্যে উদ্বুদ্ধ করে, আহ্বান করে, ডাকে, হ্যাঁ, তো আমাদেরকে ওয়াসওয়াসা দেয়, শয়তান তো এগুলো কাজ করে। কিন্তু যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শয়তানকে হযরত আদম আলাইহিস সালামকে সিজদা করার কথা বললেন, ওই সময় শয়তান যে আদমকে সিজদা করলেন না, আল্লাহ তাআলার আদেশকে যে অমান্য করলেন, তখন কোন শয়তান তাকে ওয়াসওয়াসা দিয়েছিল? কথা বুঝছেন না? যখন আদম আলাইহিস সালামকে শয়তানকে বললেন যে সিজদা করো, সবাইকে সিজদা করো, উসজুদু লিআদম, উসজুদু লিআদম, ফাসাজাদাল মালাইকাতু কুল্লুহুম আজমাউন ইল্লা ইবলিস। দুনিয়ার সকল প্রাণী, সমস্ত মাখলুক আদম আলাইহিস সালামকে সিজদা করলেন, কিন্তু ইবলিস করলেন না। এই ইবলিস করলেন না কেন? ওর আগে তো কোনো শয়তান ছিল না, ওখানে ছিল কে? নফস শয়তান। নফস শয়তান, এই নফস শয়তান ওই সময় এই শয়তানের মধ্যে ওয়াসওয়াসা দিছে, অহংকার তাকে আর ওই আদেশ মানতে দেয় নাই। এজন্য একটা শয়তান আছে, আর নফস শয়তান যেটা আছে, নফস আমাদের নফস যেটা আছে, এটা তো সব সময় মানুষদেরকে খারাপের দিকে তাকাতে থাকে। এজন্য প্রভাব হলো তিন ধরনের। কয় ধরনের? তিন ধরনের। এর মধ্যে সবথেকে উন্নত মানের, দামি এবং মর্যাদাপূর্ণ বড় বড় কলবে সালিম, বলবে
সালিম। এজন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করার মধ্যে এটা একটা দোয়া করতে হয়, আল্লাহ আপনি আমার কলবকে কলবে সালিম বানিয়ে দিন। আর হলো সবথেকে খারাপ, সবথেকে বেশি নষ্ট যে কলব, সেটাকে বলে কলবে আম্মারা বা নফসে আম্মারা। এই নফসে আম্মারা যেটা, এটা এত ভয়ঙ্কর, এটা সব সময় খারাপের দিকে রাখতে থাকে, সব সময় মানুষকে খারাপ করতে চায়। তো শয়তানকে ওই সময় ওয়াসওয়াসা দিছে এই মন, নফস, তাকে আল্লাহ তাআলা আদেশ মানতে দেয় নাই। তো আমাদের মন সবসময়ের জন্য খারাপটাই চায়, যদিও ইসলামের প্রত্যেকটা বিধান সুন্দর, যদিও ইসলামের প্রত্যেকটা নিয়ম সুন্দর, প্রত্যেকটা কাজ সুন্দর, কিন্তু নফস করতে দেয় না। আবার শয়তান আছেই। এজন্য আমাদের কি করতে হবে? সব সময় জন্য চেষ্টা করতে হবে নফস যেটা বলবে আমি তার বিপরীত করব। কোরআনুল কারীমের বেশি বেশি তেলাওয়াত করা, বেশি বেশি জিকির আজকার করা, বেশি বেশি ইস্তিগফার পড়া, তাহলে এই কলব থেকে যে ময়লা গন্ধগি অপরিচ্ছন্নতা আছে এগুলো দূর হয়ে যায়, আস্তে আস্তে কলব পরিষ্কার হতে থাকে। দুনিয়ার মানুষ, সমস্ত মানুষকে শয়তান এবং নফস এরা সবসময় চায় জাহান্নামের দিকে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বান্দাদেরকে জান্নাতে দেওয়ার জন্য অসংখ্য নবী প্রেরণ করেছেন, অসংখ্য কিতাব প্রেরণ করেছেন। এরপরেও কিছু মানুষ নিজেদেরকে জাহান্নামে নেওয়ার জন্য চেষ্টা করে। আল্লাহ তাআলা অসংখ্য জায়গায় এমন এমন ভাবে বলছেন যে আমার এই বান্দাদেরকে আমি যে কোনো ভাবে জান্নাতে দেওয়ার চেষ্টা করব, কিন্তু এই আল্লাহ তাআলার কিছু বান্দা এমন আছে যারা আল্লাহ তাআলা যতই তাকে জান্নাতে নিতে চায় সে জান্নাতে যাবেই না, সে কেমন যেন জাহান্নামে যাবে, এমন অবস্থা, সে যেতেই চায় না। একদম মৃত্যুর আগ পর্যন্ত সূর্য যখন পশ্চিম দিক থেকে উঠবে, অথবা মৃত্যু অবধারিত হয়ে যাবে, অথবা কিয়ামত অবধারিত হয়ে যাবে, এই সময়ের পূর্বে যদি সে একবার বলে যে আল্লাহ জীবনে গুনাহ করে ফেলেছে, আল্লাহ আপনি মাফ করে দেন, তার জিন্দেগির গুনাহ আল্লাহ মাফ করে দিবে। এরপরেও 60 বছর বয়স হোক, 80 বছর বয়স হোক, 100 বছর বয়স হোক, সে যদি কবরা মুহূর্তে একদম যখন মৃত্যু অবধারিত এর আগে যদি সে আল্লাহ তাআলার কাছে তওবা করে, আল্লাহ তাআলা তার তওবা কবুল করবেন। যখন মৃত্যু নিশ্চিত হয়ে যাবে, এই সময় আর যতই তওবা করো কোনো লাভ হবে না। এটা কোরআনের ভিতরেই যখন হযরত মূসা আলাইহিস সালাম নিম্নত পার হয়ে চলে গেলেন, এদিকে মাঝখানে হলো ফিরআউন এবং তার সম্প্রদায় আটকা পড়লেন। এমন অবস্থায় ফিরআউন কি বলতেছে? আমানতু বিরব্বি মূসা ওয়া হারুন, আমি মূসা এবং হারুনের প্রতিপালকের উপরে কি আনলাম? ঈমান আনলাম। আর আল্লাহ বলে কি আল-আন ওয়াকাদ আসাইতা মিন ক্বাবল, এখন তো ভুল বুঝে আসছে, এখন তো ঈমান আনার কথা মনে আসছে, অথচ এতদিন তো মূসা আলাইহিস সালাম বারবার বুঝিয়েছে, বারবার তোকে ইসলামের দাওয়াত দিয়েছে, তখন তো আসতে পারলে না। এখন তো যখন মুখের ভিতরে কাদা চলে গেছে, পানি ঢুকতেছে, এখন তো ইসলাম ধর্ম গ্রহণ করার কথা মনে আসছে। আল্লাহ তখন আসাইতা মিন ক্বাবল, ইতিমধ্যে মনে আসে নাই, অবাধ্যতা করেছিস, সীমা লঙ্ঘন করেছিস, আর সুযোগ দেয় না। তো শেষ মুহূর্তের আগে যে তুমি নিশ্চিত হয়ে যাচ্ছ আমার মৃত্যু হয়ে যাচ্ছে, এর আগে যদি কেউ তওবা করে আল্লাহ মাফ করে দিবে। তো এত সুযোগ রাখছে, এত আল্লাহ তাআলা আমাদের উপর দয়া করছেন। কোরআনের আয়াতের ভিতরে দেখলে তো বোঝা যায় যে মাফ করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন। আল্লাহ বলেন কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা إن
সমস্ত বান্দা যারা নিজেদের উপরে জুলুম করে ফেলেছো, ইসরাফ করে ফেলেছো, অপচয় মানে সীমা ছাড়া গুনাহ করে ফেলেছো। ইসরাফ বলা হয় আমি 100 গ্রাম চাউলের ভাত খাইতে পারি, সেখানে 1 কেজি চাউলের ভাত খাওয়ার জন্য রান্না করে, এটা অপচয়। এটা কি অপচয়? আমি পানিতে মাত্র 100 গ্রামের চাউলের ভাত খাইতে, সেখানে আমি 1 কেজি চাউল রান্না করবো, এটা অপচয়। এটা কি অপচয়? তো একটা মানুষের গুনাহ করার ক্ষমতা সামান্য কিছু আছে, কিন্তু সে এত পরিমাণ গুনাহ করছে, এত পরিমাণ গুনাহ করছে, যেটা তার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যে সময়সীমা এর থেকে অনেক বেশি হয়ে গেছে। আল্লাহ তাআলা যেমন লোকদেরকে বলতেছে, ইয়া ইবাদাল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, যারা নিজেদের উপরে জুলুমের সীমা ছাড়িয়ে ফেলেছো। এখানে জুলুম মানে গুনাহ, গুনাহের সীমা ছাড়িয়ে ফেলেছো। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহ তাআলার রহমত থেকে তোমরা নিরাশ হও না। কেন? ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার জিন্দেগীর যাবতীয় গুনাহ, গুনাহ কবিরা, গুনাহ সগীরা, শিরকি, বিদআতি, যত ধরনের গুনাহ হতে পারে, ইচ্ছায় অনিচ্ছায়, সকলে গোপনে, সমস্ত গুনাহকে আল্লাহ তাআলা মাফ করে দিতে পারেন। বলেন সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা, নিশ্চয় আল্লাহ তাআলা সমস্ত গুনাহকে ক্ষমা করে দিতে পারেন। এরপরে কি বলতেছেন? ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয় তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহান ক্ষমাশীল, অতিশয় দয়ালু। এজন্য আল্লাহ তাআলা সবাইকে জান্নাতে দিতে চান। এরপরও কিছু মানুষ, ওই যে বললাম যে শেষ পর্যন্ত নিজেকে জান্নাতে দিতে চায় না, সে কেমন যেন জাহান্নামে যাবে এটা পান করে নিছে, কসম করে নিয়েছে, একদম জীবনে প্রতিজ্ঞা করে নিয়েছে যে জাহান্নামে যেতেই হবে। আমার প্রিয় ভাইরা, আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতে নেওয়ার জন্য সৃষ্টি করেছেন। এই জন্য আমাদেরকে সর্বপ্রথম আদম আলাইহিস সালাম, আমাদের আদি পিতা, ওনার দ্বারা জান্নাতে দিয়ে আমাদেরকে জান্নাতকে একদম, যেটা কি বলা হয়, পৈতৃক সম্পত্তি হিসাবে আল্লাহ তাআলা আমাদেরকে প্রথমেই দিয়ে দিয়েছেন। আল্লাহ আমাদের আদি পিতাকে আদম আলাইহিস সালাম তাকে জান্নাতে দিয়েছেন। তাহলে জান্নাতের মালিক কে? প্রথমে আদম আলাইহিস সালাম, আর আমরা আদমের সন্তান, তাহলে জান্নাত আমরা পৈতৃক সম্পত্তি হিসাবে পাবো। এরপরেও অনেক সময় অন্যায়, অপরাধ আর ওই যে গুনাহের সীমা লঙ্ঘন করার কারণে আমাদের পৈতৃক সম্পত্তি থেকে আমরা অনেক সময় বঞ্চিত হয়ে যেতে পারি। হ্যাঁ, কিন্তু আল্লাহ তাআলা চান আমাদেরকে জান্নাতে দিতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে জন্য সৃষ্টি করেছেন, জান্নাতে দেওয়ার জন্যই সৃষ্টি করেছেন। আমাদের সকলকে জান্নাতি মানুষ হয়ে দুনিয়া থেকে বিদায় নেওয়ার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।